নিয়ে প্রতি বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় ঠিক রাত ৯টায় হাজির হই আমি নূপুর চৌধুরী আমার এই শো দ্য নূপুর চৌধুরী শো নিয়ে। দ্য নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। আইন, অভিবাসন, শিক্ষা সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে আপনার সন্তান কিভাবে ভালো স্কুল কলেজে ভর্তির সুযোগ পাবে সেই তথ্যও থাকে এই অনুষ্ঠানে। থাকে রাজনীতির বিশ্লেষণও। আজকে আমরা বেশ কটি বিষয় নিয়ে সাজিয়েছি। আইন ও অভিবাসন নিয়ে কথা বলবো, রাজনীতির খবর তো থাকছে। এবং দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, সেগুলো আপনারা জানাতে পারেন। আমরা সে প্রশ্নগুলো চেষ্টা করব আমাদের যিনি সম্মানিত অতিথি আছেন তার কাছ থেকে নেয়ার। তবে বেশ কটি বিষয় আজকে আছে আমাদের আলোচনায়। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে প্রতিনিয়তই অভিবাসন নীতিতে পরিবর্তন আসছে, কড়াকড়ি আরোপ করা হচ্ছে, সেগুলো বিষয় নিয়েই আলোচনা করব শুরুতে। এবং বিশেষ করে কি কি পরিবর্তন এসেছে নীতিগতভাবে এবং কোন কোন জায়গায় একটু কঠোর অবস্থান নিচ্ছে প্রশাসন, এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। আমাদের সাথে আছেন অ্যাটর্নি খায়রুল বাশার, কারণ তাকে পাওয়া মানেই হচ্ছে নতুন নতুন যে আপডেটগুলো আছে সেগুলো দর্শক তার মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সে কারণে শুরুতেই অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ঈদ মুবারক। ঈদের পরে আজকে আপনাকে প্রথম পেয়েছি। কেমন আছেন? ঈদ কেমন করলেন? ভালো, ঈদ মুবারক। আপনার ভিউয়ার্সদের প্রতি ঈদ মুবারক। ভালোই, ফ্যামিলি নিয়ে ভালো ঈদ করেছি এবার। আর বিশেষ করে আমাকে আপনার অনুষ্ঠানে ইনভাইট করার জন্য আবারও ধন্যবাদ। চেষ্টা করি আপনার ভিউয়ার্সদের কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য। এবং দর্শক যেহেতু আজকে অ্যাটর্নি খায়রুল বাশারকে পেয়েছি, অনেকগুলো প্রশ্নের উত্তর দেব, যে অনেক অনেক প্রশ্ন জমে আছে দর্শকদের। এবং দর্শকদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা মেসেঞ্জার কিংবা আপনারা যেভাবে টেক্সট মেল করে আমাদের জানান সেভাবে করবেন। সরাসরি যখন অনুষ্ঠান থাকে না তখন ফোন দিয়ে প্রশ্ন করার চেয়ে আপনারা যখন লাইভ অনুষ্ঠান থাকে সেই সময়টিতে প্রশ্ন করাটা সবচেয়ে বেশি কার্যকর হবে, কারণ তখন আমাদের লাইভ আমাদের সাথে সম্মানিত অতিথি থাকেন। অ্যাটর্নি খায়রুল বাশার, আমরা শুরুই করতে চাই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিয়ে, যেটি নিয়ে অনেক প্রশ্ন আছে আমাদের দর্শকদের, যে যারা এই বিষয়টিতে আবেদন করবেন তাদের কি হোম কান্ট্রিতে যেতে হবে কিনা, মানে অনেক ধরনের এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে। প্রথমত আপনার কাছে আমি একটু জানতে চাই আসলে কি পরিবর্তন এসেছে। ধন্যবাদ। আপনারা সবাই জানেন এটা ইজ বিগ চেঞ্জেস। যে মেমোটা আসছে ফেব্রুয়ারি, সরি, May 22nd, যে মেমো আসছে ইউএসসিএস এর মেমোরেন্ডাম অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। যারা এখানে আমেরিকার মধ্যে বৈধভাবে আছেন, ফ্যামিলি ভিসায় যারা বিয়ে করতে পারেন বা অন্যান্য ক্যাটাগরিতে যারা আছেন, তাদের ভিসা প্রায়োরিটিটা যখন কারেন্ট হয় এখানে অ্যাডজাস্ট করা যায়। এবং ইমিডিয়েট রিলেটিভে যেমন স্পাউসের ক্ষেত্রে রাইট ওয়েতে বিয়ে করে এখানে অ্যাডজাস্ট করা যেত, এখনো যাচ্ছে। সো ইটস বিন দেয়ার সিন্স 1952। এটা কংগ্রেসে আইন পাস করে 1952 থেকে লাস্ট হাউ মেনি ইয়ার্স, 75 or 70 whatever, 72 ইয়ার্স এভাবে চলে আসছে। তো রিসেন্টলি আমাদের কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইমিগ্রেশন পলিসি এক্সট্রা স্ক্রুটিনি নতুন নতুন পরিবর্তনের কারণে সেটা একটা সার্কুলার আসছিল যে এখানে অ্যাডজাস্ট করা যাবে না এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্স যদি না থাকে, নাইলে দেশে গিয়ে নিজের দেশে গিয়ে কনসুলার প্রসেস করে ভিসা নিয়ে আসতে হবে। এটা আসার পরে সবাই মোটামুটি উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং বিভিন্ন লয়ার্স গ্রুপ থেকে প্রেশার আসছে গভর্নমেন্টে আবার। আর উইক লেটার সার্কুলার আসে নাই, নিউ ইয়র্ক টাইমসে বা অন্যান্য টাইমসে আপনার বোধহয় ভিউয়ার্সরা দেখেছেন, গভর্নমেন্ট ব্যাকট্র্যাক করেছে। ব্যাকট্র্যাক মানে না, আমরা এটা করব, অবশ্যই করব, বাট এক্সট্রা স্ক্রুটিনি। তবে এটা আমরা ডিসকাউন্ট করতে পারবো না, যেহেতু গভর্নমেন্ট একটা পলিসি, যেহেতু ইন্টারনাল মেমো অফিসারদের জন্য কি কি ডিসক্রিশনারি ম্যাটার তো ছিল, কি কি আপনার ডিসক্রিশন ছিল এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সের জন্য কি কি প্রশ্ন করতে পারে, সেই বিষয়ে আমরা কিছু গাইডেন্স দিতে পারি। অ্যাডজাস্টমেন্ট ইন্টারভিউতে গেলে কি ধরনের প্রশ্ন করতে পারে। তো এই সিদ্ধান্তের আলোকে অনেকের যেটা কনফিউশন, ধরেন হয়তো কেউ গ্রিন কার্ডধারী স্টুডেন্টকে বিয়ে করেছেন, তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য এখন সেই স্টুডেন্টকে কি আবার দেশে যেতে হবে কিনা,
সিদ্ধান্ত আসলে কোন পর্যায়ে আছে? সিদ্ধান্ত এখনো আছে, কিন্তু এক্সট্রা স্ক্রুটিনি হবে। গভর্নমেন্ট এই মেমো দেওয়ার পরে আবার ব্যাকট্র্যাক করলো উইক লেটার। তার মানে আগের পলিসিটা ঠিক আছে, যেটা কংগ্রেশনাল সাপোর্ট ছাড়া বা ল মেকিং চেঞ্জ ছাড়া এই আগের লটাতে চেঞ্জ করা যাবে না। তো সুতরাং ইন্টারভিউ তো গেলে ইন্টারভিউ করা এখনো অ্যাপ্লাই করতে পারবে। আমাদের কালকেও আমার ক্লায়েন্টের ইন্টারভিউ ছিল অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের, তারা করতে পারবে। তবে এখানে কিছু এক্সট্রা স্ক্রুটিনি হবে ইন্টারভিউ ডিউরিং দ্য কোয়েশ্চেন, এবং কিভাবে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবে কিভাবে অ্যাপ্লিকেশন করে সাবমিট করা হচ্ছে সেই বিষয়ে এক্সট্রা কিছু স্ক্রুটিনি হবে এখন থেকে। কিরকম সেটি? যেমন ধরেন ইন্টারভিউতে কেউ, আমি একটা এক্সাম্পল দেই, যেমন গতকালকে একটা ইন্টারভিউ ছিল, নন সিটিজেন, সে আসছে অনেক আগে, এখন তার কোনো স্টার্ট নেই। সিটিজেনকে বিয়ে করার পরে আমরা অ্যাপ্লাই করে কালকে ইন্টারভিউ ছিল। ইট ওয়ান্ট বি স্মুথ, 15 মিনিটস এর মধ্যে আমার ইন্টারভিউ হয়ে যায়। তবে এক্সট্রা কিছু প্রশ্ন, 4টা প্রশ্ন এডিশনাল প্রশ্ন, যেগুলো আগে করা হতো না। প্রথমটা হচ্ছে, আপনি কেন কনসুলার প্রসেস না করে এখানে অ্যাপ্লাই করেছেন, এখানে কেন অ্যাডজাস্ট করছেন, নাম্বার 1 প্রশ্ন। তো সেকেন্ড প্রশ্ন হচ্ছে, কনসুলার প্রসেস করতে আপনার কি কি বিষয়ে প্রবলেম ছিল, কোনো বাধা বিপত্তি ছিল কিনা, 2 নম্বর। 3 নম্বর হবে, আপনার কোনো ফ্যামিলি মেম্বার্স এখানে আছে কিনা, আর কিছু পজিটিভ ফ্যাক্টর, আপনার হোয়াট ইজ দ্য পজিটিভ ফ্যাক্টরস ইউ। তো 3-4টা এডিশনাল প্রশ্ন করছে, এগুলো আপনারা আনসার করতে হবে। কিভাবে আনসার করবেন সেটা আলাপ করা যেতে পারে। সেটারই যদি আপনি একটু পরামর্শ কিংবা টিপস দিতেন যে কিভাবে তারা আসলে তৈরি হবে এই ধরনের পরিস্থিতিতে ইন্টারভিউ গুলো ফেস করার জন্য। ওয়েল, এখানে তো আপনার এক এক জনের কেস এক এক রকম, কার কি সিচুয়েশন উই ডোন্ট নো। আমি একদম সিম্পল একটা যদি এক্সপ্লেইন করি, যেমন ফর এক্সাম্পল একজন F1 স্টুডেন্ট এখানে আসছে, পড়াশোনা করার পরে একজন সিটিজেনকে বিয়ে করলো, ইউএস সিটিজেনকে বিয়ে করার পরে অ্যাপ্লাই করার পরে ইন্টারভিউতে গেল। তো ইন্টারভিউতে যাওয়ার পরে যে নন সিটিজেন, যে F1 স্টুডেন্ট আসছে, তাকে জিজ্ঞেস করা হবে, আচ্ছা আপনি তো আসছেন 3 years ago বা 2 বছর আগে বা 1 বছর আগে, কেন আপনি এখানে অ্যাপ্লাই অ্যাডজাস্টমেন্ট করছেন বাংলাদেশ থেকে কনসুলার প্রসেস না করে, ওয়াই? তো এটা আনসার যদি হয়, ওকে, আমার সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, আমার আগে আসছিলাম, আমি এখানে পড়াশোনা করছি, আমি স্টিল আমার গোয়িং পড়াশোনা করছি, আমি বিয়ে করার পরে যেহেতু আমার সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, আমার ম্যারিটাল স্ট্যাটাস, আমার ওয়াইফ এখানে, সেই জন্য আমি এখানে স্ট্যাটাস চেঞ্জ করছি, অ্যাডজাস্ট করছি এখানে। তো এটা আমার জন্য, আমি যদি এখন কনসুলারে গিয়ে করি, ইটস এ ফ্যামিলি সেপারেশন, আমার ওয়াইফকে ছেড়ে আমি বা আমার হাজব্যান্ডকে ছেড়ে আমি বাংলাদেশে অনেকদিন থাকতে হবে। সো এই যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ফ্যামিলি সেপারেশন, এটা আপনাকে আনতে হবে প্রশ্ন আনসারে, এটা একটা আনসার হতে পারে। এটা হচ্ছে আপনার স্পেসিফিক কেস বেসিস, আমি যেটা বলছি। এখানে অনেক ধরনের কেস থাকতে পারে, অনেকে 10 বছর আসছে আগে, অনেকে এট দ্য এজ অফ 5 years আসার পরে, এতদিন ইলিগাল থাকার পরে হাজব্যান্ডকে ইউএস সিটিজেনকে বিয়ে করে লিগাল হচ্ছে। তো এটা সিচুয়েশন, এটা ফ্যাক্ট হবে ডিফারেন্ট। যেমন বলতে পারে, ও ওকে, আমি আসছি এট দ্য এজ অফ 5, আমি 5 বছর বয়সে, বাচ্চা বয়সে আসছি, আমার এখানে আই এম ইউজ টু আমেরিকান কালচার, আমার এখানে জব, আমার এখানে পড়াশোনা, তো আমি বাংলাদেশে আমার কোনো ফ্যামিলি কানেকশন নেই। দিস আর পজিটিভ ফ্যাক্টরস। তো এখন কেস বাই কেস বিবেচনা করে আপনাকে আনসার করতে হবে।